সম্মানিত ভিউয়ার্স, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করবেন শর্ট ভিডিও লাইভে চালিয়ে। জি হ্যাঁ, ইউটিউবে জ্ঞান দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু সঠিক জ্ঞান দেওয়ার মানুষের খুবই অভাব। কেননা আপনারা এই সমস্ত ভিডিও দেখছেন, লাইভ চালাচ্ছেন, শর্ট ভিডিওতে লাইভ করিয়ে, সেটা কোনো কাজই হচ্ছে না। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো যারা এই সমস্ত জ্ঞান আপনাকে দিচ্ছে যে শর্ট ভিডিও লাইভে চালিয়ে নাকি 4000 ঘন্টা পূর্ণ হবে এবং সেটা ইউটিউব অ্যাপ্রুভ করে নেবে আর তারপর থেকে টাকা আসা শুরু করবে, তাই না? তো এটা আদৌ সম্ভব কি না দেখুন। প্রথমে আপনাদেরকে তারা বলছে যে শর্ট ভিডিও লাইভে চালানোর জন্য, ঠিক আছে, একটা ইন্ট্রো দিচ্ছে, ইন্ট্রো দেখেই আপনি পুরো ফেদা। তারপরে কেউ কেউ এরকম বলছে এই যে এইমাত্র নতুন আপডেট চলে এসেছে, ইউটিউবে শর্ট ভিডিও লাইভ চালিয়ে এক্ষুনি কিন্তু মনিটাইজ করা সম্ভব হবে, ঠিক আছে। তো সেগুলো ভিডিও দেখে আপনারা তাদের ভিউ বাড়াচ্ছেন, বাট কোনো কাজ হচ্ছে না। তো দেখুন, তাদের যে ইনফোগুলো আপনাদেরকে দিচ্ছে সেইভাবে কাজ করলে আদৌ মনিটাইজ হবে কি না সেটা সম্পর্কে কিছু কথা বলবো। তারপর আপনাদেরকে আমি সৎ পরামর্শ দিব। দেখুন, তারা বলছে আপনাকে শর্ট ভিডিও লাইভে চালাতে। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম শর্ট ভিডিও লাইভে চালাতে হবে। এখন আপনি যদি অন্যের শর্ট ভিডিও লাইভে চালান, আপনার লাইভে রেকর্ড হবে, আপনার চ্যানেলে রেকর্ড হবে। আপনি কম্পিউটার OBS স্টুডিও ইউজ করে হোক অথবা যে কোনো অ্যাপের মাধ্যমে হোক, মোবাইল দিয়ে হোক, আপনি সেটা লাইভে চালাবেন আপনার চ্যানেলে। আচ্ছা, অন্যের ভিডিও যখন আপনি চালাবেন তখন সেই ভিডিওটা আপনার চ্যানেলে থাকবে, ওয়াচ টাইম কমপ্লিট হবে, লাইভ ভিডিও দেখবে। যদি অন্যের কন্টেন্ট, ভাইরাল কন্টেন্টগুলো না চালান তাহলে তো আপনার ভিডিও ভাইরাল হবে না, তাই না? ভাইরাল যদি না হয়, আপনার লাইভ ভিডিও ভাইরাল না হলে ওয়াচ টাইম আসবে না, ভিউ হবে না, ওয়াচ টাইম আসবে না, কোনোটাই হবে না। এখন অন্যের ভিডিও যখন চালাবেন আপনার ওয়াচ টাইম পূর্ণ হবে, ভিউ আসবে, ঠিক আছে। ওয়াচ টাইম পূর্ণ হবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন সেটা তো আর আপনার ভিডিও বলে বিবেচিত হবে না, সেটা তো কপিরাইট আসবে। কপিরাইটের আন্ডারে এসে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না, ঠিক আছে। আপনার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে, মানে অ্যাপ্লাই যে করবেন সেই অ্যাপ্লাইটা রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, যখন আপনার নিজের ভিডিও প্লে করছেন, আপনি শর্ট ভিডিওতে নিজের ভিডিও প্লে করছেন, এখন আপনার যদি নিজের ভিডিও আপনি প্লে করেন সেক্ষেত্রে আপনার লাইভ তো আর এখন আপনার তো বেশি সাবস্ক্রাইবার নেই, আপনার বেশি ভিউয়ার্স নেই, যার কারণে আপনি এই পন্থা অবলম্বন করে ওয়াচ টাইম বাড়াতে চাইছেন। এখন আপনার যেহেতু ভিউয়ার্স নেই, সাবস্ক্রাইবার নেই, তখন আপনি যদি লাইভ চালান সেই লাইভ তো আর হাজার হাজার লোকে দেখবে না। যদি দেখতো তাহলে ওই লোকগুলো তো আপনার ভিউয়ে কনভার্ট হয়ে ওয়াচ টাইম অটোমেটিক চলেই আসতো, ঠিক আছে। তো আপনি যখন আপনার চ্যানেলটা এখন ভাইরাল হয় নাই, হ্যাঁ, অনেক বেশি সাবস্ক্রাইবার নাই, যার কারণে আপনি যদি লাইভ নিজের শর্ট ভিডিও লাইভে যদি চালান তো আপনার বেশি ভিউ আসবে না, আপনার লাইভও পূর্ণ হবে না, কোনো কাজই হবে না। সুতরাং আপনি এই সমস্ত পন্থা অবলম্বন না করে চোখ বুঝে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করেন, ভিডিওর কোয়ালিটির উপরে ফোকাস করেন এবং আপনি একটি কাজ করবেন যে নিজে কাউকে ভিডিও তার কান ধরে ধরে তার কাছে শেয়ার করবেন না, ঠিক আছে। ইচ্ছা করে আপনার ভিডিও কাউকে আপনি শেয়ার করবেন না এবং জোর করে কাউকে সাবস্ক্রাইব করাবেন না আপনার চ্যানেলে, ঠিক আছে। এটাই আপনার জন্য সৎ পরামর্শ। আপনি লেগে থাকেন 6 মাস 1 বছর, পরে 1 বছর লাগবে না, আপনি চোখ বুঝে প্রতিদিন একটা করে ভিডিও এবং ভিডিও ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন। আপনি প্রতিদিন না পারেন সপ্তাহে একটা ভিডিও দেন, ঠিক আছে। তো আপনি ভিডিওর কোয়ালিটির উপরে ফোকাস করবেন, দেখবেন আপনি এমন টাইপের ভিডিও তৈরি করবেন, যে টাইপেরই ভিডিও বানান নিশের উপরে, যার নিজের নিশের উপরে ভিডিওগুলো ক্রিয়েট করবেন, সেই ভিডিওর ভিতরে এমন কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে যে বেশি সময় ধরে লোকজন দেখে, ঠিক আছে। যদি 2 মিনিটের ভিডিও হয় তো 1 মিনিট এমন থাকতে হবে যে 2 মিনিট থেকে 1 মিনিট পর্যন্ত আপনি আপনার ভিউয়ার্সকে ধরে রাখতে পারবেন। তো এইভাবে কাজ করে যান, ইনশাল্লাহ খুব সহজে মনিটাইজ পাবেন, আর ওয়াচ টাইম কিনতেও হবে না, আর এই সমস্ত ফাও ভিডিও দেখে সময় নষ্ট করাও লাগবে না। জি, ধন্যবাদ আপনাদেরকে।